মাঘ মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কদিন পরেই আগমন ঘটবে ঋতুরাজ বসন্তের। তারই মধ্যে আবহাওয়ার পটবদল। আবহাওয়ার পূর্ববর্তী পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। হুগলিতে গতকাল 12.53 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাতেই আশঙ্কার মেঘ তৈরি হয়েছে আলু চাষে। জমিতে জল জমে যাওয়ায় পাম্প চালিয়ে জল বের করছেন আলু চাষিরা। ডিসেম্বরের বৃষ্টিতে আলু চাষ কিছুটা পিছিয়ে গিয়েছিল। হুগলি জেলায় গত বছর যেখানে আলু চাষ হয়েছিল 90,000 হেক্টর জমিতে, এবার এলাকা সেখানে কিছুটা কমে হয়েছে 86,222 হেক্টর জমি। রাজ্যের 4,60,000 হেক্টর জমিতে আলু চাষ হয়। হুগলি জেলাতেই সব থেকে বেশি আলু উৎপাদন হয়। সেই জেলাতেই আলু চাষে ক্ষতি হতে পারে বলে মনে করছেন আলু চাষিরা। যে জমিতে আলু গাছ বড় হয়ে গিয়েছে সেই জমির আলু চাষে ক্ষতির আশঙ্কা কম, কিন্তু যে জমিতে গাছ এখনো ছোট সেই জমিতে জল জমে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন চাষিরা। পান্ডুয়া, মগরা, পোলবা, ধনিয়াখালী, সিঙ্গুর ও চণ্ডীতলায় ভালো বৃষ্টি হওয়ায় আলু জমিতে জমেছে জল। চাষিরা পাম্প চালিয়ে জমি থেকে জল বের করছেন। পান্ডুয়ার আলু চাষিদের দাবি, জমিতে জল জমে আলু নষ্ট হয়ে যেতে পারে। আবহাওয়ার খামখেয়ালিপনা থাকলে আলু আর বাঁচানো যাবে না। গতকালের যা বৃষ্টি 12টা 10-15 থেকে বৃষ্টি হয়েছে, ছাড়া 1 ঘন্টা 25 মিনিট ধরে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটা প্রায় 1:45 পর্যন্ত বৃষ্টি হয়েছে। মাঠের ফসল মোটামুটি শেষ ধরতে হবে, 90% ফসল একদম শেষ হয়ে যাবে। জল বেরোচ্ছে না, এত বৃষ্টি হয়েছে জল বেরোচ্ছে না। বুঝলেন? আর মানে নাবি গাছগুলো তো একদমই হবে না। যেগুলো বড় গাছ হয়েছিল তার আলু পচে যাবে, থাকবে না আলু। একবার তো হ্যাঁ, এই মানে 1 মাস কি মানে জানো 1.5 মাস আগে একবার বৃষ্টি হতে সেও প্রচুর আলু ক্ষতি হয়ে গেল। চাষি ফের বসিয়েছে, ফের লস মানে কি আগেবার চেয়ে এবার লসটা বেশি। কেননা এবার একটু 1 মাস 1.5 মাসে গাছ হয়ে গেছে, তাকে পরিচর্যা করতে হয়েছে কি। হ্যাঁ, খরচাটা আরও বেশি হয়ে গেল। এতে সরকার বাহাদুর যদি না আমাদের পেছুতে দাঁড়ায়, চাষি সামনের দিনে আর আলুই চাষ করবে না, এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সে। প্রত্যেক জমিতে এত জল দাঁড়িয়েছে, যেগুলো নাবি আছে সেই গাছগুলো হয়তো আলু হবে না, কারণ অনেক নাবি, আবার কিছু আলু মাটি দেওয়া হয়নি, টানা হয়নি, সেগুলো তো একেবারে আলু ধরেনি। যাদের 2-1টা গাছ আমাদের বেঁচেছে, যেগুলো হচ্ছে যারা আগে দিয়েছিল জল কাটাতে পেরেছে আগের বৃষ্টিতে, সেই বৃষ্টিতে জলটা যারা কাটিয়েছে 2-1টা জমিতে হয়তো আলু হবে। বাকি জমিতে এবছর আমাদের এই দক্ষিণ মাঠে আলু হওয়া অনেক কঠিন। কেন? কারণ হচ্ছে আমরা প্রথম বৃষ্টিতে আলু পেতেছিলাম, সেই বৃষ্টিতে আলু নষ্ট হয়ে যায়, নতুন করে আবার আলু পাতা হয়। আবার নতুন করে আলু পেতেও এই বৃষ্টিতে গাছটা সবে বেরোয়নি, অনেকের বেরিয়েছে, মাটি সবে দেওয়া শুরু হচ্ছিল। এরপরে এই বৃষ্টিতে অনেকে মাটি দিয়েছে, অনেকে মাটি দিনে। আর এই জল চাপের জন্য অনেক গাছ মারা যাবে, যার জন্য আলুটা ফলন তো কমই হবে, অথচ নাবি গাছে আলু হবে। আলু চাষিরা আশঙ্কায় থাকলেও খনার বচন ফলবে এই আশাতেই রয়েছে কৃষি দপ্তর। হুগলি জেলা কৃষি উপ অধিকর্তা প্রিয়লাল মৃধা জানিয়েছেন, মাঘ মাসের শেষে বৃষ্টি হলে তা চাষের পক্ষে ভালো, তবে আলুর ক্ষতি হবে কিনা তা এখনই স্পষ্ট নয়। আলু ছাড়া অন্য সব চাষে উপকারী হবে এই বৃষ্টি। আলুর ফলন যেমন হয় তেমনই হবে বলে মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। চাষিদের এখনই আশঙ্কিত না হওয়ার কথাও বলা হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।